নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের নুরুল শিকদারের ছেলে জামাল শিকদারের স্ত্রী ফারজানা আক্তার সুমি একাধিকবার পরকীয়ার টানে ঘর ছাড়েন। শেষবারের মতো স্বামীকে ডিভোর্স দিয়ে পরকীয়া প্রেমিকের সাথে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর আবারও প্রথম স্বামীর বাড়িতে ওঠেন ও ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেন। নিরুপায় হয়ে স্বামী জামাল শিকদার ও পরিবারের লোকজন 999 কল দিয়ে পুলিশের হস্তক্ষেপ কামনা করেন। গতকাল 31শে মার্চ রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্বামীর বাড়ি ছাড়তে অনীহা প্রকাশ করে স্ত্রী ফারজানা আক্তার সুমি। রাত গভীর হওয়ায় স্থানীয় লোকজনের অনুরোধে সকালে বের করে দেওয়ার অনুরোধ করেন। সকাল 8টার সময় ঘর থেকে বের না হওয়ায় স্বামী জামাল শিকদার বাহিরের তালা ভেঙে মহিলাদের মাধ্যমে স্ত্রী ফারজানাকে ঘর থেকে বের করে দেন। এ ব্যাপারে স্বামী জামিল শিকদার বলেন, একে একে কয়েকবার পরকীয়া করে ধরা পড়েছে। বাচ্চাদের দিকে তাকিয়ে তাকে রাখা হয়েছে, কিন্তু সে শুধরায়নি। আমার সাবেক স্ত্রী ফারজানা আক্তার সুমি পরকীয়ার টানে সে আমাকে তালাক দেয় এবং তার পরকীয়া প্রেমিককে বিবাহ করেন। আমি কোনোভাবেই এখন তাকে মেনে নিব না। সে আমার বিরুদ্ধে এলাকার লোকজন নিয়ে আমার বাড়িতে জোর করে প্রবেশ করার অপচেষ্টা চালাচ্ছে এবং মিথ্যা মামলা করার হুমকি দিচ্ছে। বিবাহ করার পর আবার ডিভোর্স দেয়। ডিভোর্স দেওয়ার কিছুদিন পরে গতকাল রাতে 9টা সময় এই বাড়িতে আইসা ঘরের ভিতরে ঢুকিয়া দরজা বন্ধ করে রাখে। বন্ধ করে রাখার পরে গ্রামবাসী মুরব্বিয়ান আরও লোক ছিল, তারা অনেক ডাকাডাকি করছে, সে দরজা খোলে না। তখন জামাল শিকদার আইনের আশ্রয় নিতে বাধ্য হয়। তখন আইনের লোক আসছে, আইসে আর অনেক চেষ্টা করছে তাকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য। সে ঘরের দরজা খোলে নাই, কইছে যে না, আমি ঘরের দরজা খুলবো না। তারপরে প্রশাসন পুলিশ তখন কইছে ঠিক আছে, আপনি রাত্রে এখানে থাকবেন, সকাল আপনি চলে যাবেন। কিন্তু এই কথা বলার পরে সকালে প্রায় 11টা বাজতে চললো, কিন্তু সে ঘর থেকে বেরিয়ে নেয়। তখন তার সাবেক স্বামী জামাল তখন ঘর ভেঙে তাকে ঘর থেকে বের করে দেওয়া। ঘর থেকে বের করে দেওয়ার পরে সে এলাকার 2-4 জন তার পক্ষে কাজ করে এবং এটার সাথে যারা জড়িত তাদেরকে নিয়ে থানায় গেছে। আমাদের বা স্বামী বা দেবর শাশুড়ি ননদ আছে, তাদের থানায় একটা অভিযোগ দেওয়ার জন্য। এই জন্য আমি এই গ্রামের পক্ষ থেকে এবং এই সমাজের পক্ষ থেকে আমি সমাজের কেশিয়া আমি তারেক জিয়া রহমানের কাছে বিনীতভাবে আবেদন করছি, উনি যেমন এটা সুষ্ঠু তদন্ত করে বিচারাধীন করে। বিয়া করছে 16 বছর আগে বিয়া করছে। বউ ভালোই চলছে, মাঝখানটা এক পরকীয়ার সাথে জড়িত। তারপরে আমার পোলা ঢাকা থাকছে, আমার পোলা কিচ্ছুই জান না। আমি কইছি, পোলা বিশ্বাস করে না। এইবার রোজার কয় তারিখে জানি এটা গেছে, 6 তারিখে না, 2 তারিখে, এই মাসের 2 তারিখে বউয়ে বাইতে গিয়া এক বেড়া লইয়া গেছে। তারপরে হেন গিয়া ডিভোর্সের কাগজ পাঠাইছে। আমার পোলা এলা কি করব, মানে বউ করছে কি, অনে আবার কালকার মধ্যে আইয়া বাড়ি মধ্যে ঢুকিয়া ঘরের ভিতরে তালা দিয়া রাখছে। ডিভোর্সের কাগজটা এই যে ডিভোর্সের কাগজ আমি লইছিলাম পত্র, এই ডিভোর্সের কাগজ পাঠাইছে। ঘরে বউ আইয়া ডিভোর্স দিয়ে আইয়া আবার ঘর আইয়া ঢুকিয়া তালা দিয়া বইয়া রয়েছে। আমরা আইনের লোক আনছি, আইনের লোকে কইছে থাক, রাত করে দরজা ভাঙ্গনের কাম নাই, সকালে যাইব গা। বউ অস্বীকার হয়েছে, সকালে যাইব গা। মানে 10টা বাজিয়া গেছে, বউ যায় না। পরে আমার পোলায় ঘরের তালা ভাঙ্গিয়া এসে বার করে মানে তালা দিয়ে রাখছে। রাইতে দরজা খুলতে চাইছে, আইনের লোকে কইছে থাক, রাত করে কই যাবে, যদি অনঘটন ঘটাইলাই তো থাক এই জায়গা, তুই থাকে না, সকালে যাইব গা। অনেক গ্রামবাসীর লগে আর অন্যান্য লোকের লগে কি আছে, তার জন্য সে অনেক দিন যাবত গুরুত্ব করিয়া সে আবার ছেলের সাথে চলে গেছে, গিয়ে বিয়ে করছে। বিয়ে করে তালাকনামার কাগজ আছে, এই তালাকনামার কাগজ সে আমরা আইনের আশ্রয় দিয়েছি। আইনের আশ্রয় দিতে পুলিশ আসছে। পুলিশ আসার পরে পুলিশ দেখা বা করতে পারে নাই।
পরে সকালবেলা বলছে যাইব গা, সকালবেলা যায় না, পরে জামাই দরজা বাইরে বের করে দিয়েছে। আমি তারেক রহমানের কাছে বিচার চাই, সুস্থ বিচার। এই কান্দাপাড়া গ্রামের কিছু প্রভাবশালী লোকদেরকে ম্যানেজ করে আইনের আশ্রয় নিচ্ছে, এটা সম্পূর্ণ আমার উপর জুলুম। আমি মিডিয়া কর্মীদের মাধ্যমে সরকার ও জনগণের কাছে এর সুষ্ঠু বিচার চাচ্ছি। ফাহাদুল ইসলাম এর তথ্য ও চিত্রে কানিজ ফাতেমা, চ্যানেল 21, সোনারগাঁ।